মিস তো করি, সবসময় মিস করি। হ্যাঁ, এখান থেকেই শুরু, এখান থেকে আমার উত্থান, এখান থেকে শুরু, আর এই জায়গাটা আমার সবসময় মনে থাকবে। তাদের কাছে প্রত্যাশা যে ভালো করবে এবং সবার পাশে থাকবে, যারা একটু সবাইকে একটু সম্মান দিবে, একটু না ভালোই সম্মান দিবে। এবং আমার মনে হয় যে যারা আছেন এখানে, যারা দুইটা প্যানেলই ভালো, তো দুটা প্যানেল যদি মিলেও আসে সেটাও ভালো, আবার একটা আসলেও ভালো, কোনোটা থেকে কোনোটা খারাপ না। সবাই আসলে কাছের, কাকে রেখে কাকে দিব এখানে আসলে বাছা খুব মুশকিল হয়ে যায়। তো আমাকে এবার বলেছিল দাঁড়ানোর জন্য, কিন্তু আমি দাঁড়াইনি। আমি লাস্ট টাইম যখন দাঁড়িয়েছিলাম তো আমি অনেক ভোটে পাশ করেছিলাম, এবার আর মনে হলো যে না, এবার আমি ভোট দিব। ভোট দেওয়াটাই আনন্দের, ভোটে দাঁড়ানো খুব কষ্ট, মানে সকাল থেকে তারপরে সবার সাথে যোগাযোগ করা, এটা সেটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার ঝুড়িতে এখনো 8-9টা মুভি আছে, ওগুলো অলরেডি মানে পাইপলাইনে আছে। তারপর হচ্ছে ওগুলো আসবে, কাঠগোলাপ আছে, তারপর হচ্ছে তোমার জল জোছনায় আছে। আমার সবগুলো নাম মনে করতে হবে, ওগুলা সামনে আসলে আপনারা পাবেন না। সব মিলে 7-8টা আছে, মানে ওগুলো রেডি ছবি, রেডি সিনেমা। আরো সিনেমা করেছি ক্যারিয়ারে, টোটাল তো অনেকগুলা করেছে, ওটা আমার লিস্ট দেখতে হবে আসলে। অনেক সিনেমা, টিভিসি, অ্যাড, তারপর ওইগুলো। আমি তো প্লাস তোমার মডেলিং ও তো অনেক করেছি, তিব্বত স্নো, তারপর জিএমজি এয়ারলাইন্স, তারপর সুধা, অনেক কাজের শেষ নেই। আমার প্রথম সিনেমা কঠিন বাস্তব, ওটাই আমার উত্থান, ওটাই ভালো ছিল। তারপরে মোহাব্বত জিন্দাবাদ মতিন রহমান স্যারের, তারপর রংবাজ বাদশাহ মান্না ভাইয়ের সাথে। আমার প্রথম সিনেমার হিরো রিয়াজ ভাইয়া, আমিন খান ভাইয়া, প্লাস তোমার হচ্ছে গিয়ে দীপজল ভাইয়া ছিলেন, রাজ্জাক আঙ্কেল ছিলেন। রাজ্জাক আঙ্কেল তো আমি তাকে বাবাই ডাকতাম। এই তো আমি অনেক লাকি যে আমি প্রথম সিনেমায় অনেক বড় বড় সুপারস্টার, মেগা স্টারদের সাথে কাজ করতে পেরেছি, এবং পুরো সিনেমা আমি থাইল্যান্ডে কাজ করেছি। তখন আমি অনেক ছোট ছিলাম, এক্সপিরিয়েন্স অনেক ভালো ভালো লেগেছিল না। হ্যাঁ, সবার আসলে ক্রাশ, মানে পছন্দ হচ্ছে যে মেয়েটা নাচে, হয়তো আমার নাচটা খুব ভালো ছিল। ওখানে হচ্ছে আমার ওই তাল সিনেমার যে একটা গান ছিল, ওই সিনেমাটারই রিমেক করা হয়েছিল সিনেমাটা কঠিন বাস্তব। তো ওইটার যে গানগুলা, যে নাচগুলা, ওগুলা আমার সব করতে হয়েছে। মান্না ভাইয়ের সাথে হচ্ছে রংবাজ বাদশা ছিল, ওইটা তো বাম্পার হিট ছিল, অনেক অনেক হিট একটা সিনেমা ছিল। হ্যাঁ, মান্না ভাইয়া অনেক ভালো একজন মানুষ ছিলেন। মান্না ভাইয়া যেদিন মারা যায়, আমাকে একজন ফোন করে বললো যে মান্না ভাইয়া মারা গেছে। তা আমি তাকে একটা বকা দিয়েছিলাম, যে মানে আমি ভাবছি যে আমার সাথে ফান করছে, বা এটা কিভাবে সম্ভব। আমি বলছি দূর, এসব মিথ্যা কথা আমার সাথে বলিস না, বা এরকম একটা বকা দিয়েছিলাম। যে কি, পরে দেখলাম যে না, টিভিতে যখন দেখলাম যে না, সত্যি সত্যি মারা গেছে, তখন খুব কষ্ট পেয়েছি। মানে মানুষের সাথে কয়দিন আগেই কথা হয়েছিল, আর যখন হসপিটালে আমি গেলাম, ইউনাইটেড হসপিটালে, যে তখনও আমি দেখেছি সামনাসামনি, কাছে গেছি, কিন্তু মনে হচ্ছিল আমার কাছে তখন, তাকেও তখন জীবিতই মনে হচ্ছিল আমার কাছে, মানে মৃত মনে হয়নি। খুব খারাপ লেগেছে। অনেক ভালো মানুষ ছিলেন এবং প্রচন্ড আদর করতেন, আমাকে স্নেহ করতেন, অনেক ভালো মনে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মান্না ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এফডিসির আসলে আমরা যে একসাথে কাজ করতাম, যে আমাদের যে সময়টা ছিল 2001 থেকে আমার সময়টা তখন শুরু, তখন থেকে যে আমি কাজগুলো করেছি, তখন আমাদের কাজ অনেক ছিল, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কাজ হতো। একদিকে মান্না ভাই কাজ করতো, একদিকে সাকিব, একদিকে ফেরদৌস ভাই, একদিকে রিয়াজ ভাইয়া, শাবনুর আপু, এদিকে পূর্ণিমা আপু, তারপর হচ্ছে মৌসুমী আপু, মান্না ভাই, তারপর আমি, সাকিব খান কাজ করতাম, তারপর ফেরদৌস। মানে আমাদের যে এফডিসিটা মনে হয়, আমার মনে হতো না যে ফাঁকা থাকতো, একটু ফাঁকা থাকতো না। প্লাস তোমার আমি ধরো একজনের সিনেমা করছি, আমার শিডিউল নেই, কিন্তু আমি জানতাম না যে আরেকটা সিনেমাতে আমাকে নিয়ে নিয়েছে, ও আমার কাছ থেকে, মানে তার কাছ থেকে ডেট 2-3 দিন করে নিয়ে নিত, যে ওই ওরা ডাইরেক্টররা নিয়ে নিত, যে ও আমাকে দিয়েছে। আমি তো দিতে পারবো না, আমার কাছে তো শিডিউল নেই। বলছে না, আমি তো বলে নিয়েছি। তো আমরা এইভাবে কাজ করেছি। এখন তো সেইগুলা নেই, এখন তো ওইটা নেই। হ্যাঁ, আমার তো মেসি, আর্জেন্টিনা। আমি সবসময় মেসিকে সাপোর্ট করি, আমার ভালো লাগে। শুধু আমি না, আমার বোনগুলা, ওরা সবার পছন্দ, সবাই সাপোর্ট করে। কিন্তু আমার ভাই আছে একজন, ও আবার ব্রাজিল। কিন্তু খেপাখেপি হয়, আমরা ওই যে ভেঙ্গাভেঙ্গি করি, গোল দিলে যেটা হয়, যেটা দর্শকদের মধ্যে হয়, ওটা আমাদের মধ্যে হয়। হলো না, হ্যাঁ দিয়েছি 7 আপ টাইপ, ওরকমই হয়। না, আমার হাজবেন্ডের কথা বলা হচ্ছে, আমি বলেছি আমার ভাইয়ের কথা, বাট আমার হাজবেন্ডের কথা বলে না, ও ওরকম সাপোর্ট করে না কোনোটা। ও যে জিতবে তার পক্ষে, সুবিধাবাদী। মেসি ছাড়া, মেসি তো ডেফিনেটলি তার আল্লাহ, মানে সে তো একটু ডিফারেন্ট টাইপ, জাদুকর। মেসিকে আমার অনেক ভালো লাগে, অনেক মিস করি। আমি জানি না কখনো তার সাথে দেখা হবে কিনা। আমার হাজবেন্ড আমাকে বকা দিতে পারে, বাট তারপরে বলছে আমি মেসিকে অনেক পছন্দ করি, ভালোবাসি। ভাইয়া বকা দিবে কেন? দিতেই পারে, সে তো স্বপ্নের যেহেতু হাজবেন্ড।
কালবেলাকে অনেক ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, যারা পিছনে কাজ করে তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।